হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি ডিম দিয়ে আলুর ঝোল বানাবো। ডিম আর আলু ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে আমি এবার ওভেনটা জ্বালিয়ে ডিম আর আলুটা বসিয়ে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার দেখব সিদ্ধ হয়েছে না নাই। নখ দিয়ে দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দিয়ে ডিমটা নামিয়ে নিব। ডিম নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ডিম আলু ছুলে নিব। ডিম আলু ছুলানো হয়ে গেল আমার। এদিকে আমি মশলাটাও রেডি করে নিলাম। এদিকে ফোড়নের জন্য আমি এদিকে সব রেডি করে নিলাম। জিরা, গোটা গরম মশলা, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা সব রেডি করে নিলাম ফোড়নের জন্য। পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা সব রেডি করে নিয়েছি। এবার ডিমে আমি হলুদ লবণ দিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি ডিমটা হাতের সাহায্যে ভালো করে সুন্দর করে চেপে চেপে মেখে নেব, যাতে লবণটা ডিমের ভিতরে ঢুকে যায়। এবার তেলটা নাড়িয়ে দিয়ে ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা দুটো পাশে সুন্দর লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে এবার আমি আলু দিয়ে দিব। আলুটা আমি দিয়ে খুন্তি দিয়ে আমি চিড়ে নেব। চিড়ে নিয়েছি আমি বন্ধুরা, দেখুন কি সুন্দর করে চিড়ে নিয়েছি। এবার দুটো পাশে লাল করে ভেজে নিয়ে আলুটা ভাজা হয়ে গেলে আলুটা আমি এবার নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিয়ে এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার গোটা গরম মশলা দিয়ে দেব। ও তেল দিয়ে দিলাম, একটু তেল কম হয়ে গিয়েছিল। তেলটা দিয়ে এবার গোটা গরম মশলা দিয়ে দেব। ফুটছে, একটু সরে গেলাম। এবার পেঁয়াজ, জিরাটা দিয়ে দিলাম। জিরাটা সুন্দর লাল হয়ে গেল। এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। নিয়ে এবার রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি একবারে ঝোলের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব কালারের জন্য। দিয়ে এবার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিছে। এখন আমি আলুটা ছেড়ে দেব। আলু আর ডিম একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন কি সুন্দর। তাহলে লবণটা আর মশলাগুলো আলুর ভিতরে ঢুকে যাবে, আলুটা খেতে ভালো হবে। এবার চিড়ে রাখা দুটো মরিচ রেখে দিয়েছিলাম, মরিচটা দিয়ে দিলাম, লঙ্কা বা মরিচ। এবার জল দিয়ে দিলাম। অল্প জল দেবো, একটু ঝোল ঝোল করবো, বেশি করবো না।
এবার জল দিয়ে আমি জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার জাল হয়ে গেল, খুঁটি দিয়ে তুলে দেখছি আর একটু নরম কি আছে, জাল হবে একটু পাতলা রয়েছিল। এবার জাল হয়ে গেলে আমি এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল করে নেব। গরম মশলা দিয়ে ভালো করে জাল করে নেব, তাহলে সেন্টটা সুন্দর আসবে। এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন, নোটিফিকেশনের ঘন্টাটা বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে।